يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جل الله أكبر ইমানদারেরা তোমরা সোজা সাপটা কথা বলো, ইনিয়ে বেনিয়ে মিথ্যার কোন সুযোগ তোমরা নিও না। এবং তোমরা যদি সুন্দর সত্য কথা বলতে পারো, ফলাফল হলো আল্লাহ নিজে ওয়াদা করছেন তোমাদের জীবনে অর্জিত যত গুনাহগুলো করেছো গুনাহগুলোকে সংশোধন করে তোমার আমার নামে আমি আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেব। এবং আমি তোমার জীবনের অর্জিত যত গুনাহ তুমি করেছো সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া আমি তোমার জন্য বিশাল বড় পুরস্কার আমি জান্নাত তোমার জন্য রেখে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্য কথা বলার পুরস্কার কতগুলো দেখে। সম্মানিত ভাইয়েরা, জাতি হিসাবে আমার মনে হয় গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে আমার দেশের মানুষ। আমি কি শেষ করে দেবো নাকি? এই যে দুই একজন করে ওঠে, আবার আসবে তো না? আচ্ছা দেখা যাক, জোরে বলে ইনশাআল্লাহ। আমরা কেউ নড়বো না, একটু বসুন না। যদি এই জায়গার বরকত যদি কেউ জানতো বুঝতো, এই জায়গাটা এই মুহূর্তে এত বরকতময়, অসংখ্য ফেরেশতারা আমার আপনার জন্য দোয়া করছে আর বলছে আল্লাহ এদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। এই জন্য এই বরকতময় জায়গা থেকে আমরা শেষ না করে কেউ উঠবো না। আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলে আমিন। সত্য কথা বল, সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো? কেউ কখনো মিথ্যা কথা বলবো। মা সন্তানকে মিথ্যা শেখায়, এমন মা আছে না নাই? বাবা সন্তানকে মিথ্যা শেখায়, আছে না নাই? পারিবারিক ভাবেও সন্তানদেরকে এমন সুন্দর করে শেখায়, শিক্ষা দিয়ে তুলবো যেন ছেলে কোনোদিন মিথ্যা কথা না বলে। একজন বড় পীর সাহেব ছিলেন, জিলান শহরে তার বাড়ি। আব্দুল কাদের জিলানী নাম শুনেছেন তো? তার মা ছিলেন বড় আবেদা। ছেলে শিক্ষার জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, মা সন্তানের পকেটের ভিতরে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন, বাবা এই স্বর্ণ মুদ্রাগুলো তোমাকে দিলাম, আর তোমাকে শুধু একটা নসিহত করছি, ও আমার কলেজার টুকরা সন্তান, জীবনে কোন সময় তুমি কখনো মিথ্যার আশ্রয় নিবা না, মিথ্যা কথা বলবা না। সন্তান মার কাছ থেকে বিদায় নিয়ে শিক্ষার জন্য, দিন বোঝার জন্য সে মাদ্রাসার দিকে রওনা দিয়েছে। রাস্তার মধ্যে এক জায়গায় গতিরোধ করে ডাকাতি চলছিল। সেই ডাকাত দলের সদস্যরা এক পর্যায়ে আব্দুল কাদের, ছোট্ট আব্দুল কাদের শ্রেণীকে ধরে ফেললো। ধরে ফেলে বললো, এই ছোট্ট ছেলে তোমার কাছে কি আছে বলো। সকল স্বর্ণ মুদ্রাগুলো সব একটা একটা বের করে ডাকাতের সামনে রেডি করে দিয়ে রাখছে। দেখো এই যে আমার কাছে এই জিনিসগুলো আছে। ডাকাত জিজ্ঞাসা করে, এতক্ষণ ধরে যত লোকদের ধরেছি কেউ তাদের সম্পদগুলো বের করে দেখায় না, তুমি আমাদের সামনে সম্পদগুলো, টাকা পয়সাগুলো সব বের করে দেখালে কেন? এর কারণটা কি? সন্তান বলতেছে, আপনারা ডাকাত হতে পারেন, কিন্তু আমার মা একটা শিক্ষা দিয়েছেন, জীবনের যে কোনো জায়গায় তুমি যখন চলতে যাবে মিথ্যার আশ্রয় নেবে না। এই জন্য মিথ্যা হয়ে যাবে, এই জন্য মনে করে পকেট থেকে যত সম্পদ টাকা পয়সা আছে সব তোমাদের সামনে আমি প্রকাশ করে মিথ্যাবাদী তার কাতারা থেকে আমি সত্যবাদীর কাতারে স্থান নিয়ে নিলাম। ডাকাতের চোখে পানি। ডাকাত বলে, আমরা কি করলাম সারা জীবন? ছোট্ট বাচ্চার এই আচরণে চোখের পানি চলে আসছে। ডাকাতি বাদ দিয়ে সত্যবাদীর কাতারে শামিল হয়ে গেছে। আজকে কি পরিমাণ মিথ্যা চলে আজকের সমাজে, ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে, ব্যবসায়িক জীবনে, রাজনৈতিক জীবনে। ওরে বাপরে বাপ,
53 বছর নেতাদের যে বক্তব্য শুনেছি, নির্বাচিত হলে পরে মদিনার সনদে দেশ চালাবো, ওইদিকে চালাইছে মোদির সনদে। ঠিক কিনা? এগুলোই তো দেখেছি। মিথ্যাচার। কি কথা বলবো? কোন আপত্তি নাই তো? বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা ওমর ফারুকের নাম শুনেছেন তো? কয় নাম্বার খলিফা বলেন? খলিফা মোট কয়জন? এর 2 নম্বর খলিফা কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। অনেকদিন আগে এই যে বাচ্চারা আজকে বসে বসে আমার ওয়াজ শুনতেছে, এক মাহফিলে বললাম ওমর ফারুককে চিনেন কি? সামনে থেকে দাঁড়ায় একজন বলে, হুজুর আমি চিনি। কে? কে আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। খুব বাচ্চারা তো, ওদের মনে যা আসে তাই বলে। আমি বললাম তুমি 100-তে 100 পাইছো। ওর একটা গুড় দিয়ে দিলাম। এই ওমর দোতলায় ভাড়া থাকা ওমর না, এই ওমর হচ্ছে এমন ওমর যে ওমরের নাম শুনলে পরে রোম পারস্য থরথর করে কাঁপত। মুসলমানরা কিসের জাতি, আর সেই মুসলমান আজকে হয়ে গেছে কিসের জাতি? কি হয়ে গেছে? আমাদের উপর দিয়ে কথা বলে আমরা চুপ করে থাকি। আমরা কোনো বাতিল রক্তচক্ষুকে আর ভয় পাবো না। এই শিক্ষা আমাদের সন্তানরা দেখিয়ে দিয়েছে 5 আগস্ট পর্যন্ত। আমরা আর পিছপা হব না যতক্ষণ না পর্যন্ত জমিনে কোরআনের রাজ কায়েম না হয়েছে। আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে মুসলমান, চালিয়ে যেতে হবে। যদি হেরে যাই আগামী 100 বছরে ওই পরিবেশ আমরা আর পাবো না। সুযোগ বারবার আসে না, এটাকে কাজে লাগাতে হবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক রাতে বের হয়েছে জনগণকে দেখার জন্য। উনি প্রায় বের হতেন, লোক নিয়ে বের হতেন না একা বের হতেন? তাও দিনে না রাতে? আমার দেশের কোন নেতার ক্ষমতা আছে? সোর্সে ক্ষমতা থাকবে কেন? কি চোর দিনও বের হয়, একা বের হওয়ার কোন ক্ষমতা নাই। সামনে প্রোটোকল, পিছনে প্রোটোকল, সারাক্ষণ চিন্তা করে। আবার মাঝখানে নিজেও পিস্তল একখান নিয়ে থাকে, কোন দিক দিয়ে যেন ফুটুস মেরে দেয়, গুলি করে দেয়। কিন্তু ওমরের তো সেই চিন্তা নাই। ওমরে ফারুকের চিন্তা ছিল একমাত্র কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? তিনি মনে মনে চিন্তা করতেন আমি কারো কোনোদিন ক্ষতি করি নাই, কারো আমাদের খেয়ানত করি নাই। কোন এক রাতের আধারে ঘর থেকে বের হয়ে জনগণকে দেখার জন্য বের হলেন। অনেক লম্বা কথা। প্রথমে পেলেন একজন বিধবা বাড়ির সামনে, বিধবা নারীর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। সন্তানগুলো হাওয়া করে কান্দে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। ওমর ফারুক দেখে বললেন, ঘরে কি কোনো সন্তানদের মা নাই? এমন মা, সন্তানগুলো কান্নাকাটি করে, মা সন্তানের কান্না থামাতে পারে না। বিধবার সামনে দাঁড়িয়ে বলে, কেমন করে কান্না থামাবো? ঘরে তো কোনো খাবার নাই, পানি ছাড়া। সাইয়েদনা ওমর ফারুক লজ্জা পেয়ে গেলেন। খাদ্য গোদাম থেকে 1 বস্তা আটা নিজের পিঠে বহন করে বিধবার সামনে হাজির করে বলছেন, বিধবারে আটার বস্তা যখন ফুরে যাবে আমি ওমর আমাকে সংবাদ দিয়ে দিবা, আমি নিজের পিঠে বহন করে তোমার ঘরে আবার পৌঁছায় দিয়ে যাব। বিধবাকে দেখলেন, সামনের দিকে চলতে নিলেন। হঠাৎ করে শুনতে পেলেন ভিতর থেকে এক মহিলার কণ্ঠের আওয়াজ, কান্নার আওয়াজ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ভিতরে মহিলা কান্দে কেন? জবাব দিচ্ছে, ভিতরে একজন মহিলার কান্নার কারণ হলো পেটে বাচ্চা হয়েছে, বাচ্চার ডেলিভারির সময় হয়ে গেছে, কিন্তু সন্তান ডেলিভারি হয় না, কারণ ধাত্রী নাই, নার্সের অভাব। সাইয়েদনা ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, এই সন্তানটা ডেলিভারির সময় যদি মহিলা মারা যায়, মা যদি মারা যায়, অথবা সন্তান মারা যায়, অথবা দুইজনে মারা যায়, কিয়ামতের দিন আমি ওমর আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাব দিতে হবে। এই চিন্তা মাথায় নিয়ে ছুটে চললেন নিজের বাড়ির দিকে। বউটাকে বলেন, বউ আমার বোরকা পড়ো। বোরকা পরাইয়া নিয়া
পর্দার নিয়ম রক্ষা করে ওই মহিলার বাড়ির সামনে দুটো হাত জড়িয়ে ধরে ওমরে ফারুক তার বউকে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমরা কিন্তু শাসক নই, আমরা হলাম জনগণের খাদেম। খাদেমের প্রটোকল লাগে? কিছুই লাগে না। স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার, তুমি আমার স্ত্রী হতে পারো, কিন্তু আমরা হলাম জনগণের খাদেম। ভিতরে একজন মহিলা আছে, সন্তান ডেলিভারি হয় না, প্রচন্ড কষ্ট হচ্ছে, ধাত্রী নাই, তাড়াতাড়ি খেদমতের জন্য চলে যাও, কোন ক্রমেই যেন সন্তানটা অথবা তার মায়ের যেন মৃত্যু না হয়। বউকে পাঠায় দিলেন। এরপরে সামনের দিকে চলতে লাগলেন। হঠাৎ করে কোন এক বাড়ির সামনে তিনি দাঁড়ালেন। দুজন মহিলার কথা, দুজন মহিলার, একজন মা আর একজন মেয়ে। মা মেয়ে গল্প করে। মেয়েকে মা বলতেছে, মা আগামীকালকে বাজার করব কি, সেই বাজারের টাকাটা নাই, সকালবেলা যদি হয়ে যায় উটনির দুধ বিক্রি করে বাজার করতে হবে। এবার মা বলছে, মা শোনো, আমার মেয়ে শোনো, যে উটনির দুধটা আমরা বিক্রি করবো সেই দুধের টাকা দিয়া বাজার হবে না, এই জন্য যে পরিমাণ দুধ হয় দুধ বিক্রি করে কোনো লাভ হবে না, দুধের মধ্যে কিছু পানি মিশায়া মিক্স করে সেই দুধটা একটু বেশি করে দুধ বিক্রি করবা। মেয়ে বলছে, বাবা তুমি আমাকে যে পরামর্শ দিচ্ছ এই ধোঁকাবাজ আমি করতে পারবো না, মিথ্যা আশ্রয় আমি নিতে পারবো না। কেন নিবে না তুমি? আমাদের অভাব অনিটন। সঙ্গে সঙ্গে মেয়ে তার মার কাছে জবাব দিচ্ছে, আমার মা মন খারাপ করো না, এই কাজ যদি করতে যাই বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ইমানের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মা বলছে, তুমি যদি এই অন্ধকারে আড়ালে যদি এই কাজটা করতে পারো, এখানে তো ওমরের প্রশাসন নেই, ওমরের লোকজন, ওমর জানতে পারবে না। মেয়েটা বলছে, মা ওমর জানবে না, ওমরের প্রশাসন জানবে না, দুনিয়ার কেউ জানবে না, কিন্তু অন্তরের খবর যিনি রাখেন সে আল্লাহ তাআলা আমার সবকিছু জানবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওমরে ফারুক শুনলেন আর মনে মনে ভাবলেন, ছেলেটা বিয়ে করাবো, মেয়ে তো পেয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন? কি ছেলে বিয়ে করাবো, কি পাইছে? মেয়েটা পেয়ে গেলাম। চিন্তা করেন, অর্ধ দুনিয়ার শাসনকর্তা তার ছেলেকে বিয়ে করাচ্ছেন দুধ বিক্রেতার মেয়ের সাথে। এর মধ্যে হলো সবচেয়ে বড় দিক হচ্ছে সততা। কি বলেন তো, কি বলেন, কি কি বলেন? সততা। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে বউকে লক্ষ্য করে বলছেন, বউ আমার, সন্তানটা বড় হয়ে গেছে, বিয়ে তো করাতে হবে, কিন্তু আজকে মেয়ে পছন্দ করেছি। কে? অমুক এলাকায় বাড়ি, অমুকের মেয়ে, দুধ বিক্রি করে খায়। চিন্তা করে দেখুন, সাধারণ পরিবারের একটা মেয়ে ওমরে ফারুক তার ছেলের বউ করে ঘরে আনলেন। সম্পদ দেখে, টাকা দেখে না সততা দেখে? সততা। আমরা সত্যবাদী হব, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এটাই ঈমান। যে ঈমান সত্য কথা বলে না, যে ঈমান হক পথে চলতে পারে না, ওটা ঈমান না, এটা ভণ্ডামি। ওটা কি? ভণ্ডামি। আমরা সততা নিয়ে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। জীবন চলে গেছে, মিথ্যার আশ্রয় নেয়নি। বহু ইতিহাস আছে। সাইয়্যিদিনা বেলাল, নাম শুনছেন তো সবাই? বেলাল রাদিয়াল্লাহু আনহু, লোকটা কালো ছিলেন। এত কালো মানুষ এখানে একটাও নাই, এই দেশেও নাই। প্রচন্ড কালো, মানে খুব ঘন কালো ছিলেন। চেহারার কোনো সৌন্দর্য ছিল না। তবে শক্তির দিক থেকে সাদা চামড়ার লোকের শক্তি বেশি না কালো চামড়ার লোকের শক্তি বেশি? আসেন আমরা দোয়া করে দিই নাকি? খুব কষ্ট দিয়ে ফেলতেছি, দুই একজন করে চলে যাচ্ছে, এটা কেমন কথা বলেন তো? একটু জিকির করি, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলের সাথে একটা দুধওয়ালির মেয়েকে বিয়ে দিলেন। আল্লাহু আকবার। ছেলে বউ বানায় গেল। সাইয়েদনা বেলালের কথা বলছিলাম, ওই মক্কার মাটিতে কালেমা পড়েছে, এই কথা বলার মতো সাহস অনেকেই পেত না। যখন সাইয়েদনা বেলালকে যখন তার মনিব, তার মালিক যখন বলে ফেললো, বেলাল শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছ। বেলাল বলছেন, মিথ্যা কথা কখনো বলবো না। আপনি শুনবেন কেন? আপনি দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মালিক তো থ মেরে গেছে, তোমার এত সাহস, তুমি আমার সামনেই এই সাক্ষ্য দিলা, তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? সাইয়েদনা বেলাল বলেন, আমার হয়তো মৃত্যু হতে পারে, এতটুকুই তো, কিন্তু ঈমান ছাড়বো না। জোরে বলে সুবহানাল্লাহ। আর বাঙালি 10 টাকা পাইলে ঈমান বিক্রি করে দেয়। ইসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। এমন একটা সময় আসবে, সকালে ঈমানদার, বিকেলে কাফির। আমার নবীজির হাদিস। আমার বন্ধুগণ, এই সততার কথা, এই সততা, এই সত্য কথা বলে দেওয়ার ফলাফল কি হলো? উমাইয়া তার মনি বলে ফেললো, বেলাল তুমি কি জানো আমি তোমাকে মারতে মারতে মেরে ফেলে দেব। বেলাল মুসকি হাসি মেরে বলেন, আপনি আমাকে মারতে 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 ক্লান্ত হয়ে যাবে, কিন্তু বেলাল তার ঈমান থেকে একচুল পরিমাণ নড়বে না। শুরু হলো নির্যাতন। যেই জায়গায় তাকে নিয়ে যেত প্রত্যেকটা দিন, সেই জায়গায় আমি 2 বছর আগে মক্কায় বেড়াতে গিয়েছিলাম, আমার এক বন্ধু দেখায় দিল। সেই জায়গায় এখনো বিল্ডিং হয় নাই, বাত্তা খোরাইশ এলাকায়। সাইয়েদনা বেলালকে পশুর মতো করে গলায় দড়ি বেঁধে টেনে টেনে সেই জায়গায় নিয়ে যেত, মারতে মারতে রক্তাক্ত করে ফেলতো। কোন একদিন মারতে মারতে জমিনে ফেলে দিয়েছে, বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে। উনি বলতেছে, মাইয়ারে মারতে মারতে ক্লান্ত হয়ে গেলাম, তুই তো দিন ছাড়লি না। সঙ্গে সঙ্গে বেলাল বলছে, মনি মাইয়া, মারতে মারতে তুমি ক্লান্ত হতে পারো, কিন্তু আমি ঈমান থেকে একচুল পরিমাণ নড়ব না। শুধু বেলালের মুখ থেকে একটা আওয়াজ বের হয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, বারবার বলতেছেন। সঙ্গে সঙ্গে মাইয়া খেপে গিয়ে রেগে গিয়ে তার বুকের উপরে গিয়ে বসলো, মুখের মধ্যে বাম হাত ঢুকায় দিল, টান মেরে জিহ্বা বের করে আনলো, বাবলা গাছের শক্ত কাটা জিহ্বার মধ্যে ঢুকায় দিল, ফিক্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। বেলালের মুখটা বন্ধ হয়ে গেছে। মাইয়া বলছে, বেলাল রে, মুখ তো জিকিরের জন্য বন্ধ করলাম, তুই এখন জিকির করবি কেমনে? নখটা উঁচু করে বলে বেলাল বলতেছে, মাইয়া রে, আমার মুখ বন্ধ করলে কি হবে, আমার জিহ্বা বন্ধ করলে কি হবে? আমি আমার আল্লাহর নামটা আমি আমার দিলের মধ্যে অঙ্কন করে রেখে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। তারা চুল পরিমাণ হক ছাড়েন নাই। সামান্য কিছু পাইলেই আমাদের চরিত্র চেঞ্জ হয়ে যায়। সামান্য কিছু স্বার্থের কাছে আমার ঈমান বিক্রি করে দেয়। বিগত 16 বছর কত চিত্রই দেখলাম, হুজুরদের মধ্যেই দেখলাম। গণজাগরণ মঞ্চে গিয়ে বলে, আমি আমার জীবনের শ্রেষ্ঠ আমল করতে পারলাম আজকের এই মঞ্চে এসে। যেরকম নাউজুবিল্লাহ। শোনেন নাই, শোনেন নাই, শোনেন নাই? এই যে দিনই থাক, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বিগত 16 বছর এদেশে অনেক আলেম ওলামা ছিল, যাদের গায়ে একটা মামলা তো দূরের কথা, হামলা তো দূরের কথা, একটা আঁচড় পর্যন্ত লাগে নাই। তারাও আলেম। আবার জেলখানা সে অন্ধকার প্রকোষ্ঠে থেকে থেকে জীবন বাতি নিভে গেছে, তারাও আলেম।
দুই আলেম কি একরকম? আসতে বলবেন না একরকম। 2009 সালে একই বছর আল্লামা সাঈদী এবং আমি নগণ্য গোলাম হজে গিয়েছিলাম। তার জীবনের শেষ হজ, আমার জীবনের প্রথম হজ 2009 সাল। হজের সময় থেকে বলা হলো দেশের ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা হবে, আপনি আর দেশে ফেরত যাইয়েন না, এই দেশেই থেকে যান, আপনাকে সিটিজেনশিপ দিয়ে দেবে সৌদি গভর্নমেন্ট। উনি মুস্কি হাসি মেরে বলে, আমার রাসূল তো তার শিক্ষা নাই, আমার কর্মী আমার দলের লোকেরা নির্যাতিত হবে, জেল খাটবে, হামলা মামলার শিকার হবে, আর আমি বিদেশের মাটিতে আরামে থাকবো, এই চরিত্র রাসূল আমাকে শিখান নাই। দেশে ফিরবো, জেল খাটবো, বাতিল শক্তির কাছে মাথা নত করবো। হয় নাই? তা হয় নাই, তাই তো বলছে। নাও আসতে পারতেন তিনি, ফিরে এসেছেন, জেল খেটেছেন। ওই জালিমদের সহ্য হয় নাই, জেলখানা থেকে তাকে সুস্থ মানুষ বের করে, কারাগার থেকে বের করে মেডিকেলে নিয়ে জোরপূর্বক তাকে হসপিটালাইজড করে, পয়জনিং করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের মহাসম্মেলনের এই প্ল্যাটফর্ম থেকে নরসিংদীর এই মাহফিলের ময়দান থেকে সুস্পষ্টভাবে জানাতে চাই, আল্লামা সাঈদীর হত্যার সঙ্গে যারা জড়িত, অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেন। শেষ হয়ে গেল? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। খুনির কোনো ক্ষমা নাই, খুনির কোনো ক্ষমা নাই, আল্লাহ ক্ষমা করতে বলে নাই। অপরাধের একটা মাত্রা থাকে, কিছু অপরাধ মানুষ মানুষকে মাফ করে দেয়, আছে না? আপনি একজনকে থাপ্পড় মারছেন, আপনার ফাঁসি হবে? গুলি করলে, মেরে ফেললে হবে। মুমিনের সৌন্দর্য হলো 15টা। কয়টা বলেন তো? চলতেছে কয় নাম্বার? তাহলে কি এখনো কয়টা পড়ে আছে? নুরু ওয়াজ কি শেষ না শুরু? সারাসারি নেই। আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। কি দি তো শেষ হয় না, মনোহর দি, কটিয়া দি, মাধব দি, নরসিংদী, তাই না? এক সময় এদিকে হিন্দু ভাইদের চলাচল বেশি ছিল, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, তাই না? জি, কিন্তু এসে দেখি কই নরসিংহ নাই, সব তো মুসলমান, বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর। আরেকজন সাহাবী ইসলাম কবুল করেছেন, আপন চাচা তাকে ডাক দিয়ে বলে, তোর বাপ তো মারা গেছে, তুই তো এতিম ছিলি, তোকে আমি ধীরে ধীরে বড় করেছি, সত্যি করে বলতো, তুই কি বাপ দাদার ধর্ম ছেড়ে কি দিন গ্রহণ করেছিস? ভাতিজা মুস্কি হাসি মেরে বলে, চাচা মিথ্যা কথা কি ইমানদারের মানায়? আমি তো কালিমা পড়েছি, আপনি শুনেছেন, আপনি দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বলে, তুই কি জানিস এটার ফলাফল কি হতে পারে? ভাতিজা বলে, চাচা এটার ফলাফল মৃত্যু হতে পারে, সমস্যা নেই। কিন্তু চাচা ভাতিজাকে লক্ষ্য করে বলতেছে, শোন, এটার ফলাফল হলো তোর সমস্ত সম্পত্তিগুলো আমি জোর করে দখল করে নেব, তোকে আর সম্পত্তি দেব না। কিন্তু তার জবাবে ভাতিজা বলতেছে, চাচা সম্পত্তি জোর করে নেওয়ার দরকার নাই, ঈমান গ্রহণ করেছি যখন, সম্পত্তি আমি আপনাকে আপোষেই দিয়ে দিলাম। চাচার রাগ কমলো না, চাচা খেপে গিয়ে রেগে গিয়ে এক পর্যায়ে জামাটা টান মেরে ধরে জামাটা ছিঁড়ে ফেলে দিল, উলঙ্গ করে ফেললো। পাজামাটা টান মেরে পাজামাও খুলে ফেলে দিল,
গোটা শরীর অনাবৃত হয়ে গেল, দেখার মতো কোনো পরিবেশ নাই। উলঙ্গ করে ঘর থেকে যখন বের করে দিয়েছে, সঙ্গে সঙ্গে সেই সাহাবী করলেন কি, দৌড় মেরে মার দরজার কাছে গেলেন। মার দরজার কাছে গিয়া মাকে ডাক দিয়ে বলছে, মা দরজা খুলবা, কিন্তু আমার দিকে তাকাবা না। দিন গ্রহণ করেছি, সত্য গ্রহণ করেছি, ঈমান এনেছি। আমার চাচা আমাকে লুঙ্গি পর্যন্ত খুলে নিয়ে আমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। মা দেখো তো ঘরের মধ্যে কোনো ছোট্ট চাদর আছে কিনা, কোনো মতো সতরটা ঢেকে। পৃথিবীর সব দরবার ছেড়ে আমার কাছে সবচেয়ে প্রিয় দরবার নবীর দরবারে আমি যেতে চাই। ওই সাহাবীর বাড়ি ছিল মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর। সেই সময় শীতকাল চলতেছিল। ওই সাহাবী করলেন কি, ওই শীতের ভিতরে কোনো মতো সতরটা ঢেকে উলঙ্গ নগ্ন দেহ নিয়া রওনা করলেন মদিনার পথে। রওনা করে করে নবীজির মদিনা পর্যন্ত পৌঁছে গেলেন। নবীজির ঘরের দরজার সামনে পৌঁছে গেলেন, হুজরার সামনে পৌঁছে গেলেন। দরজায় নক করলেন। নবীজি দরজা খুলেই দেখেন গায়ে কোনো কাপড় চোপড় নাই, এমন একজন যুবক দাঁড়ানো। রাসূল কিচ্ছু বললেন না, কোনো প্রশ্ন করলেন না। ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে নবীজির সবচেয়ে পছন্দের দুইটা জুব্বা, নিজের কাছে সবচেয়ে পছন্দনীয় যে দুটো জুব্বা ছিল, সেই দুইটা জুব্বা আমার নবীজি হাতে করে দরজা খুলে এসে যুবককে বলছেন, যুবক আমার জুব্বা পরে পরে কথা বলো। নবীর গায়ের জুব্বা পরার সুযোগ পেলেন সেই সাহাবী। জুব্বাটা পরে নবীর সামনে দাঁড়ালেন। রাসূল বলছেন, ও যুবক এই অবস্থা তোমার কেন হলো, কি হয়েছে? যুবকটা বলতেছে, হুজুর দিন গ্রহণ করেছি বলে চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে, কিছুই রাখি নাই, সব নিয়ে নিয়েছে। রাসূল বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো না, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে আমার জুব্বা তোমারে দিয়ে দিলাম। তুমি কিছু চাও নাকি? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন। আমার নবীজি কাঁদা কাঁদা কণ্ঠে দোয়া করতেছেন, আল্লাহ আমার আব্দুল্লাহ জুলবাসাদাই দুনিয়াতে সব হারিয়ে ঈমানটা গ্রহণ করেছে। আমার আব্দুল্লাহ জুলবাসাদাইনের জানমাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেছে। কেঁদে কেঁদে বলছে, আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? আমি তো শহীদ হতে চাই, আমি তো আল্লাহর কাছে শহীদের সাক্ষ্য নিয়ে হাজির হতে চাই, আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? আমার নবীজি বলছেন, তোমার যদি এমনটা নিয়ত সহি হয়ে থাকে, শহীদ যদি হতে চাও, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি জিহাদের যদি তামান্না তোমার হৃদয়ে লালন থাকে, বিছানায় মরার পর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমান থাকলে পরে আর জিহাদের তামান্না থাকলে পরে, মুনাফিকের চরিত্র না থাকলে পরে ওই ব্যক্তির মরণ ঘরে হলো শহীদ। আল্লাহু আকবার বলে। আমার দেশের কিছু মুফতি সাহেবরা আবু সাঈদ আর মুগদের মৃত্যুকে নিয়ে কথা বলে, বলে যে আবু সাঈদ কেমনে শহীদ হলো, মুগ্ধ কেমনে শহীদ হলো। কথা কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? তারা তো শহীদ হওয়ার কথা নয়, এরকম করে কথা বলে। সম্মানিত ভাইয়েরা, সারা জীবন আমার দেশে ফতুয়াবাজি করছে এমন একটা চক্র আছে না নাই বলেন তো? আবু সাঈদ ৫ ওয়াক্ত নামাজি, পরহেজগার ছেলে, মুসলিম পরিবারের সন্তান। চিন্তা করেন, 18 কোটি 20 কোটি মুসলমানকে জিম্মি থেকে, জুলুম শাহী থেকে বাঁচানোর জন্য রাজপথে গিয়ে দুটো হাত বাড়ায় দিয়ে কত গুলি চালাবি চালা, অত্যাচার আর জুলুমকে আমরা সহ্য করতে পারবো না। এদিকে প্রশ্ন করে কি শহীদ কিনা? সম্মানিত ভাইরা, আমার দেশে বহু লোক আছে বলে ফেলে, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আছে কিনা বলে? সব দেওয়া যায়, জীবন দেওয়া যায় না। আবু সাঈদ বুক উঁচু করে জীবনটা দিয়ে দিয়েছে দেশবাসীর জন্য। মুগ্ধ বলেছে, পানি লাগবে কার? ওদের চেতনায় যদি এমনটা থাকে, ইমানের চেতনা যদি লালন থাকে,
তাদের যে খেদমত, তাদের যে অবদান, অবশ্যই তারা শহীদের দরজা পেয়ে যাবে। এরা প্রশ্ন করে, আমি শহীদ না, তুমি কোন গাজী হইছ? যুগে যুগে আমার দেশে কিছু মুনাফিক ছিল, এখনো মুনাফিক আছে না নাই? এখনো মুনাফিক আছে না নাই? এখনো মুনাফিক আছে। আমার নবীজি বললেন, আব্দুল্লাহ, তোমার মরণ যদি বিছানায় হয় তুমি শহীদ, চিন্তা করো না, যাও। ওই সাহাবী করলেন কি, নবীর কাছ থেকে বিদায় নিয়ে নবীর পাশেই আহলে সুফার সদস্য হয়ে গেলেন। কিন্তু সব সাহাবী কোরআন তেলাওয়াত করে আস্তে আস্তে, এই সাহাবী কোরআন যখন তেলাওয়াত করতেন চিৎকার মেরে মেরে তেলাওয়াত করতেন। তার তেলাওয়াতে সাহাবায়ে কেরাম এক পর্যায়ে বিরক্ত হয়ে নবীর কাছে এসে বলছে, হুজুর, আব্দুল্লাহর তেলাওয়াতে আমাদের বড় কষ্ট হয়, একটু আস্তে আস্তে তেলাওয়াত করলে ভালো হয়। রাসূল বলে দিলেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিও না। আমার আব্দুল্লাহ দিন গ্রহণ করতে গিয়ে তার দুনিয়া বিক্রি করতে হয়েছে। দিন গ্রহণ করতে গিয়ে কি বিক্রি করতে হয়েছে? দুনিয়া বিক্রি করতে হয়েছে। আমি আর অল্প কিছু সময় কথা বলবো, আমাকে একটু সময় দেন প্লিজ, একটু বসুন। আমার নবীজি বললেন, তোমার আব্দুল্লাহকে কষ্ট দিও না, আমি আব্দুল্লাহর প্রতি খুব দরদ, আমার খুব কষ্ট করে সে দিনটা গ্রহণ করেছে। আমার নবীজি মদিনায় থাকতে হঠাৎ করে যুদ্ধের ডাক চলে এলো। আমার নবীজি বললেন, চলো আমরা যুদ্ধের ময়দানে চলে যাই। ওই সময় ওই আব্দুল্লাহ ওই সাহাবীও ছিলেন। আমার নবীজি সবাইকে নিয়ে যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ থেমে গেল। আমার নবীজি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবেন। ফিরে আসার পথে আমার নবীর কানে সংবাদ চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ দারুণ অসুস্থ। আমার নবীজি বললেন, তোমরা যথাসাধ্য আমার সেই প্রিয় সাহাবীর তোমরা সেবা করো, চিকিৎসা করো, কোনো যেন দুর্বলতার প্রকাশ যেন না হয়। চরম খেদমত করার পরেও 3 দিনের মাথায় সেই সাহাবী শাহাদাত বরণ করলেন। নবীজির কাছে সংবাদ এলো, হুজুর, আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ দুনিয়াতে নাই। নবীজি তার কান্না থামাতে পারলেন না এবং বলে ফেলেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর জন্য গোসল করায় দাও, কাফনের কাপড়টা পরায় দাও। আব্দুল্লাহর জানাজা আজকে কেউ পড়াবে না, আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি নিজের কাঁধে উঠায় নিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমি নিজে তার জানাজা পড়াবো। সততার কি পুরস্কার দেখেন! সত্যকে যারা নিয়ে থাকবে তাদের সম্মান মর্যাদার দায়িত্ব কার হয়ে যায়? আল্লাহ। আমরা ঈমান এনেছি, কিন্তু ঈমানের যে গুণ, সে গুণগুলো আমরা এখন অর্জন করতে পারিনি। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমার নবীজি বললেন, যার জানাজার আয়োজন করো। নবীজি জানাজায় দাঁড়িয়ে গেলেন। আমার নবীজি জানাজা শেষ করার পরে আমার নবীজি কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, সাহাবীরা শোনো, আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হলো। আমার আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করেছো বলো? হুজুর, ওই যদি পাহাড়ের ঠিক মাঝখান বরাবর। রাসূল বলছেন, তোমরা আব্দুল্লাহর লাশকে একা নিয়ে যাবে না, তোমরা আমাকে আব্দুল্লাহর কবরের পাশে আমাকে দাঁড় করাইয়া দাও, তার কবরটা আমাকে দেখাইয়া দাও। সবাই মিলে রাসূলকে নিয়ে চলে গেছেন। আমার নবীজি বলছেন, সাহাবীরা শোনো, আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না। আব্দুল্লাহর কবরে আমি নিজে নেমে আব্দুল্লাহকে আমি কবরে শোয়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি যথারীতি কাঁদতেছেন আর কবরে মাটিতে নামলেন। নেমে বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। মোট 3 জন কবরে নামলেন। 3 জন ব্যক্তি, এমন 3 জন ব্যক্তি, গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি 3 জন ব্যক্তি হচ্ছেন এই 3 ব্যক্তি। আমার নবীজি নামলেন, নেমে কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, সাহাবীরা, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। নবীজি রাসূল বলছেন, আবু বকর মাথা ধরো, ওর তার পা ধরো। 3 জন মিলে কবরে শোয়া দিয়া
নবজি তার বুকের উপরে হাত রেখে বলছেন, আরশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, তুমি আব্দুল্লাহকে মাফ করে দাও। এই দোয়ার দৃশ্য পাশে দাঁড়িয়ে থাকা সাদ বিন আবি ওয়াক্কাসের কানে যখন সংবাদটা চলে গেছে, এই দৃশ্য যখন তার চোখের সামনে ধরা পড়েছে, কাদা কাদা কণ্ঠে বলছে, আল্লাহ তাআলা, আজকে আমি জীবিত সাদ দুনিয়াতে না থেকে যদি ওই কবরবাসীর বাসিন্দা যদি হতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। তারা আখিরাতকে কি প্রাধান্য দিয়েছেন, আখিরাতকে গুরুত্ব দিতে গিয়ে দুনিয়াকে মাইনাস করে দিয়েছেন, সকল মিথ্যাকে পরিহার করে সত্যকে জয় করেছেন। এটার নাম হলো ঈমান। এটার নাম কি বলেন? মুমিনের সৌন্দর্য হলো 15 কাজে, একটা দিই তোমরা অনেক টাইম চলে গেল। নাম্বার 2 হলো আমানত রক্ষা করা। কি রক্ষা করা বলেন তো? জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, নাম্বার 2 হচ্ছে আমানত রক্ষা করা। যার আমানত আছে তার ঈমানটা আছে, যার আমানত নাই তার কি নাই? ঈমান নাই। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিল অনেক যুব সমাজকে আমি লক্ষ্য করছি, তারা আছে। যুব সমাজ, আমানত রক্ষা করতে হবে। তোমার যৌবনটা একটা আমানত। যৌবন কি? তোমার যৌবন তোমাকে রক্ষা করতে হবে। তোমার বৈধ স্ত্রীর জন্য বরাদ্দ রাখতে হবে। বিবাহ পূর্ব রিলেশন আমার দেশে আছে না নাই? স্বামী স্ত্রী ছাড়া বৈধ কোনো রিলেশন কি পৃথিবীতে আছে? তাহলে বিভিন্ন পার্কে গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় বাকবাকুম বাকবাকুম, যে এই যে দৃশ্যগুলো দেখা যায়, এই দৃশ্যগুলো কি হালাল না হারাম? হালাল না হারাম? এটা কি আমানত রক্ষা না আমানত ভঙ্গ? নষ্ট করে। আবার অনেকে বিয়ের পরেও, নতুন বিয়ে করেছে, বউটা নিজে না দেখে দেশবাসীকে দেখায়। এরকম কিছু স্বামী আছে না নেই বলো? এত সুন্দর বউ আমি শুধু একা দেখবো? সবাই। সে দেখানোর কৌশলটা কি? এই সাধারণ কোন হুন্ডা না, একদম লেটেস্ট ভার্সন R15, যার প্যাসেঞ্জার সিট হলো 3 তলা। আছে না উষা? না উষা 3 তলা। আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। ড্রাইভার নিচে পড়ে থাকে, প্যাসেঞ্জার 3 তলায় থাকে। সেই 3 তলায় বউটাকে উলঙ্গ করে, লাল শাড়ি, লাল লিপস্টিক, এরপরে কপালে একখান টিপ লাগায়া, মুখে আটা ময়দা লাগায়া দিয়ে হুন্ডার পিছনে তুলে দিল। যদি কেউ দেখা মিস করে, হুন্ডার আওয়াজ যদি কম হয়, দেখবে তো কম। যেদিক দিয়ে ধোঁয়া বের হয়, ওটার নাম কি? এটা পাইপ আছে না, ওটা আউট করে। আউট করলে পরে তখন হুন্ডার আওয়াজ হয়ে যায় হেলিকপ্টার। বাস, আন্ডারগ্রাউন্ডে ড্রাইভার, 3 তলায় প্যাসেঞ্জার বউকে নিয়ে দিল একখান টান, হুলদা পর্যন্ত এক টানে জাতিকে দেখায় দিল আমার বউটা দেখতে কেমন। সন্ধ্যার দিকে কোন এক নদীর তীরে গিয়ে বউয়ের সুন্দর একটা ছবি 16 Pro Max আইফোনে তুলে আপলোড দিল মোবাইলে, লিখলো
প্রিয় বন্ধুরা, আসো আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। এদিকে আমানত রক্ষা হলো না নষ্ট হলো? করা যাবে না। আমানতদারিতে যার মধ্যে নাই তার ঈমানই নেই। এটা আমার কথা না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়েরা, আপনাকেও যত্নশীলা হতে হবে, আপনাকে পর্দাশীলা হতে হবে। আপনার ঈমানটাকে মজবুত রাখার জন্য সবচেয়ে বড় কাজ আজকের সমাজে দুঃখ লাগে, মেয়েরা হাজেরাকে চেনে না, খাদিজাকে চেনে না, রহিমাকে চেনে না, আসিয়াকে চেনে না, আয়েশাকে চেনে না, সুমাইয়াকে চেনে না। কিন্তু আজকের নারীরা তারা সবাই বোম্বের ফিল্ম স্টারের নায়িকাগুলোকে চেনে। আমি কি ভুল বলতেছি? টাস টাস করে বলে ফেলে কার কোন কাপড়, কার কোন পোশাক হুবহু বলে ফেলে, আছে না নাই? কিন্তু আমার মা, আজকের মাহফিলে যারা এসেছেন, আপনার উচিত ছিল আয়েশার জীবনটাকে জেনে নেওয়া, আসিয়ার জীবনটাকে জেনে নেওয়া। আসিয়া আলাইহিস সালামকে যখন ফেরাউন বলেছিল, আসিয়া শুনলাম তুমি নাকি কালিমা পড়েছো, আসিয়া বলেছেন আপনি শুনবেন কেন? আপনি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ পর্যন্ত আসিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বাতিল শক্তির কাছে মাথা নত করেন নাই। আমার মায়েরা, এই সমস্ত নারীগুলো আপনার প্রেরণা, তাদেরকে লালন করবেন, তাদের আদর্শগুলো জানার চেষ্টা করবেন। কোন একটা নারী যদি বেশি নয় মাত্র 4টা কাজ করে, নবীজির হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য, সেই মহিলার জন্য 8টা দরজার প্রত্যেকটা দরজা খুলে রেখে দিবে। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? আবার প্রত্যেক স্বামী তার বউকে 4টা কারণে মারতে পারবে। কয়টা কারণে বলেন? 4টা কারণে মারতে পারবে। শুনবেন? হ্যাঁ, কিসের জন্য শুনবেন? মারার জন্য শুনবেন? হ্যাঁ, আচ্ছা, বোঝার জন্য। ঠিক আছে, মারার জন্য না। কিন্তু এই বুড়া খেলে মারলে কিন্তু বেকায়দা করবেন পুরো। হ্যাঁ, বউকে মারে ভালো মানুষ না ছোট মানুষ? ছোট লোক, ছোট লোক তারা বউকে মারে। বউকে মারা কোনো কৃতিত্ব নয়। আমার নবীজি কোন স্ত্রীকে মেরেছেন একটা হাদিসও কেউ দেখাতে পারবে না। আল্লাহু আকবার। বউ পিটানো কিছু স্বামী আছে না নাই? তবে রাসূল বলেছেন 4টা কারণে স্বামী তার স্ত্রীকে মারতে পারবে। কিন্তু 4টা কারণে যে মারবে, নাম্বার 1 হলো যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ না পড়েন, যদি পর্দায় না থাকেন, যদি শরীরে হেফাজত না করেন, যদি রমজান মাসে রোজা না রাখেন, এই 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন, মারতে পারবেন। কিন্তু মারার ক্ষেত্রে শর্ত হলো 1.5 হাত লাঠি দিয়েও মারা যাবে না, হাত দিয়েও মারা যাবে না। পকেটে থাকা যে 9 ইঞ্চি যে মেসওয়াকটা আছে, সেই মেসওয়াক দিয়ে মারতে হবে। যদি কোনো স্বামী তার বউকে মেসওয়াক দিয়ে মারতে নেয়, দূরের মানুষ দেখলে পরে রাখবে না, হাসবে। চান্সে ছিলেন? মারার চান্সে ছিলেন? চান্স শেষ। আমার মায়ের কোনো যে এখন পানি আসছে, হুজুর জান বাঁচলো। আল্লাহ তুমি ইসলাম গুলোকে মেনে, ইসলামের বিধিবিধান গুলোকে মেনে চলার তৌফিক সবাইকে দান করো। জোরে বলি আমিন। আমানত রক্ষা করব আমরা। 2 নাম্বার 3, ইনসাফ কায়েম করব আমরা। যেখানেই যাব আদালত, সঠিক যে বিচার হবে সেই বিচার আমরা ঠিক রাখবো। আল্লাহু আকবার। নাম্বার 4 হলো ধৈর্য এবং ক্ষমতা, ধৈর্য এবং ক্ষমা নিয়ে আসবো। ধৈর্য আছে যার বিজয় আছে তার, ক্ষমা আছে যার পুরস্কার আছে তার। নাম্বার 5 হলো আল্লাহর ভয়ে কাঁদবো। কার ভয়ে কাঁদবো? কিছু যুবক আছে মেয়ের জন্য কাঁদে, আছে না নাই? তাও এমন কান্না কান্দে সেন্সলেস, ওরে ছাড়া বাঁচবই না। ঠিক? কিসের ঠিক? খুব বোঝে না। আধুনিক না, সব তো আধুনিক, তো স্মার্ট, তো
খুব ভালো। আল্লাহ তুমি ছোট ছোট বাচ্চারা এদেরকে তুমি দিনমুখী করে দাও, জোরে বলে আমিন। এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই চান না? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। তাহলে কাঁদবো আমরা কার ভয়ে? এখানে কিছু লাভ আছে। আল্লাহর ভয়ে যদি কাঁদতে পারে, এক ফোঁটা চোখের পানি যদি বের হয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে বের হওয়া, ওই এক ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামের আগুন নিভায় দেবে। এত দাম আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে। কিন্তু যুবক কিছু আছে গার্লস স্কুলের সামনে যাই থিমের মতো বসে থাকে। মেয়েটা বের হলো, মেয়ে দেখে না, পিছন থেকে বারবার যায় আর বলে, একটাবার তাকাও না দেখি, আমি তোমাকে কত ভালোবাসি, 3টা রাত ঘুম নাই, চোখটা নিচের দিকে চলে গেছে, একটু তাকাও। আসে না, আসে না, আসে না, আসে না? কোনো লাভ নাই, লস প্রজেক্ট। কিছু কিছু লোক বলে মুখ উঁচু করে, হুজুর আমাদের বিয়েটা না লাভ ম্যারেজ। আমি মনে মনে করি এটা লুচ্চা ম্যারেজ। বিবাহ পূর্ব কোন সম্পর্ক বৈধ হতে পারে। দুঃখ লাগে, কতগুলো আমাদের সন্তানদের জীবন চলে গেল। সেই সন্তানদের জীবন চলে যাওয়ার মধ্য দিয়ে নতুন একটা সরকার গঠন হলো। সেই সরকারের উপদেষ্টায় সমকামী, লিভ টুগেদারে বিশ্বাসী, বায়ুকামিতায় বিশ্বাসী, যাদের বউ দিয়ে তারা ব্যবসা করে, এমন জাতীয় ব্যক্তি উপদেষ্টা পরিষদের সদস্য হতে পারে। এটা ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র হতে পারে। আমাদের সজাগ দৃষ্টি রাখার দরকার আছে না নাই? সতর্ক থাকবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 6, মুমিনরা একে অপরের প্রতি বিনয়ের বাহু প্রসারিত করবে, মুমিনরা শান্তি প্রতিষ্ঠা করবে। নাম্বার 8 হলো মুমিনরা একে অপরের দোষ অন্বেষণ করবে না। নাম্বার 9 হচ্ছে, চলে যাচ্ছে কেন, বসে আবার আসবে? জি আলহামদুলিল্লাহ, আমি আর বিরক্ত করব না। আসেন, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এখানে প্রবাসী হসপিটাল না, প্রবাসী হসপিটালের, প্রবাসী কল্যাণ হসপিটালের সম্মানিত চেয়ারম্যান মহোদয় তিনি এসেছিলেন। চলে গেছে নাকি? অনেক রাত হয়েছে। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলে আমিন। অনেক ভাই মাহফিল এসেছেন, আল্লাহ তুমি সবাইকে কবুল করো। মা বোনদের জায়গা না, আল্লাহ মা বোনদের অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো। আমি আর সময় বাড়াবো না, 12টা পার হয়ে যাচ্ছে। আমরা ধীরে ধীরে দোয়ার দিকে যাবো। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ।